অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, তা ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এই ভিডিওটা হলো 14 রোজার ভিডিও। তো আমি যেহেতু 15 রোজায় বাবার বাসায় থাকবো, তো 14 রোজায় আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফাইনালি ভিডিওটা শুরু করি। হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে দেখতে 14 রোজাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কিভাবে রোজাগুলো চলে গেল নিজেও টের পেলাম না। এবার আলহামদুলিল্লাহ রোজাগুলো অনেক আরামসে রাখা গেল। তো আর এই দেখো এখানে মুরগি আনা হয়েছে, এখানে একটা ফার্মের মুরগি আনা হয়েছে, মানে ব্রয়লার মুরগি, আর 3টা লেয়ার আনা হয়েছে। তো আমি যেহেতু বাবার বাসায় চলে যাব, এর জন্য এখানে আমি লেয়ার মুরগিগুলো আজকে রান্না করব আমার হাজব্যান্ডের জন্য। ও যেমন আর কি বাসি মাছ মাংস এগুলো খেতে পারে না, মানে মাছ খেতে পারে না। তো সেজন্য ওর জন্য আমি মুরগি রান্না করব। আর বিফ শেষ হয়ে গেছে, তো আমি আর ওর জন্য আলাদা করে বিফ মানে আনি নাই। বলছি, ও বলতেছিল যে মুরগি দেই হয়ে যাবে, আর যেহেতু ডিম থাকবে, ও আবার ডিম তারপর টুকিটাকি আর কি হালকা পাতলা রান্না করতে পারে। তো সেজন্য আর কোনো প্যারা নিলাম না। আজান হচ্ছে আসরের, নামাজ পড়তে হবে। আর এই যে মুরগি, এখানে আমি 3টা নেই নেই, 3টার একটু কমই নিয়েছি, 3টা পুরা নিব না। আবার একটু ভালো করে ধুয়ে নিই, তারপর রান্নাটা স্টার্ট করব। আজান দিচ্ছে তো এর জন্য হয়তো বা কথা কম শুনবা। বেশি মাংস ধোয়া অনেক কষ্ট। ডিম কিন্তু আরও ছিল, ডিম খেয়ে ফেলছি। তো এই কয়টা ডিম আছে এগুলো দিয়ে দিব। তো এটার সাথে ধুলে তো ভাঙা যাবে, এটার লেগে আলাদা রাখছি। পাটা যেন একটুই ছিল, আমি দেখে রাখছিলাম, ভুলে গেছি। মলাটা উঠায় নেব, একটু শক্ত হয়েছে তো একটু কুইরা নিব। গরম পানি দিলে অবশ্য তাড়াতাড়ি উঠে। একটার জন্য আর গরম পানি করবো না, একটু কুইরা ওই সাইডটা পরিষ্কার করে ফেলবো। এটা একটু পোড়া দিয়ে নিই। আগে তো সবাই পোড়া দিয়েই সব কিছু উঠায় ফেলতো, মানে চামড়া মুরগির। এই যে তখন কীভাবে উঠে আসছে, আর নাই। নিচে আমি কিন্তু পা তারপর গিলা কলিজা বাদ আর কি, কলিজা আগেই রান্না করে খাই ফেলছি, কারণ কলিজা কেউই খায় না, আমি একাই খাই। বাচ্চারাও কলিজা খায় না। মাঝে মধ্যে যে আলু দিয়ে কলিজা দিয়ে একটা পুর বানায়, তারপর যে সমুচা বানায় দিই। কত ময়লা, রক্ত পানি। এই যে মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এবার রান্না স্টার্ট করব। ওই যে প্যান বসিয়ে দিছি। হ্যাঁ বলো। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এখন এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমি এখানে আরও পেঁয়াজ বাটা দিব, সেজন্য পেঁয়াজ এখানে কম দিয়েছি।
এই যে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার আদা রসুন বাটার আগে আর কি এটার মধ্যে যেহেতু করেছিলাম যে পানিটা আমি দিয়ে দিলাম। এটা কে কে করো কমেন্টে জানাবা। এটা আমি সবসময় করি, মানে যতটুকু থাকে আমি ওয়েস্ট করি না, কাজে লাগাইয়া ফেলি। অপচয় করা কি লাভ বলো। আর আমি এখানে কিন্তু গোটা মশলা কম ইউজ করেছি, কারণ আমি পাউডারটা দিব। আমি আর এই যে অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত, কারণ ভিডিওগুলো করেছিলাম তো আমার ছেলে ডিলিট করে দিয়েছে। ও তো ছোটো মানুষ, বুঝতে পারে নাই। তো এই ক্লিপটার মধ্যেই তোমাদেরকে আর কি বলে দিচ্ছি, আমি কালকে বাবার বাসায় চলে যাব। আজকে যেহেতু 14 রোজা, তো 15 রোজা আমি বাবার বাসায় থাকবো। আর তরকারিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটা যেহেতু লেয়ার মুরগি, এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে, প্রায় 1 ঘন্টার বেশি আমি রান্না করব, যেন মানে চিকেনটা আর কি একটু সফট হয়, খেতে মজা লাগে এর জন্য। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।